দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়তে। তো দর্শক, আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ এবং দেশি আলুগুলো বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছি। ভালো আছেন? তো আজকে তো 18ই মে আঙ্কেল, আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে? আজকে 57 টাকা থেকে 60 টাকা কেজি। 57 থেকে 60 টাকা করে আজকের বাজারে দাম। তো দেখতেছি আমরা এক সপ্তাহ যাবত একভাবেই আছে। হ্যাঁ, ওই 1 টাকা 2 টাকা বাড়ে কমে। হ্যাঁ, 1 টাকা 2 টাকা কমে বাড়ে, কিন্তু এলসি পেঁয়াজ তো আসছে, কিন্তু দাম কি এখনো তো দাম কমে নাই আমাদের। এলসি পেঁয়াজ আসছে খুব কম, মানে কম আসছে, অন্যান্য বছরের তুলনায় তো খুব কমই আসছে। কম আসছে। আচ্ছা, এখন তো নাকি শুনছি ভ্যাটের পরিমাণ নাকি একটু বেশি, তাই না? যারা ইনপুট করে আনে এরা বলতে আমি এলসি বেশি না, তো আমার দেশি পেঁয়াজ। এটা কি আর আলু। আলু আর দেশি পেঁয়াজটা আছে? আচ্ছা, আমরা দেশি পেঁয়াজ আজকে যেটা ফরিদপুর, এটা কত করে আজকের বাজারে? আজকে ওই 58 থেকে 60 টাকা পর্যন্ত। 58 থেকে 60 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতেছি, এইটা কি ফরিদপুরের না? হ্যাঁ, ফরিদপুরের। ফরিদপুরে এটা 58 থেকে 60 টাকা করে আজকের বাজারে। আচ্ছা, 60 টাকা কি যেটা একদম সবচেয়ে ভালো মানেরটা ওইটা? সাইজ কালার ভালো, দেশিটা একদম ভালোটা। আর যেটা একটু মোটামুটি ওইটা 57-58 টাকা। হ্যাঁ, 57। 57-58 টাকা। আচ্ছা, আর এই আলু কত করে এইটা? আলু 42 43। এইটা হচ্ছে 42-43 টাকা। এটা কোথা? রাজশাহীর? রাজশাহী আছে, বিক্রমপুর আছে। এইটা হচ্ছে মুন্সিগঞ্জের। এইটা কত করে আঙ্কেল? 41 টাকা। এইটা হচ্ছে 41 টাকা করে মুন্সিগঞ্জেরটা। আচ্ছা, আর এই পাশের এইটা হচ্ছে রাজশাহীটা 43-44 টাকা না? এইটা আজকের বাজারে 43-44 টাকা করে আজকের বাজারে। আর এগুলো সেই একই দাম? সেই একই দাম, 42 টাকা 43 টাকা এরকমের। আচ্ছা, আর এইগুলো হচ্ছে মুন্সিগঞ্জের আলুর বস্তা, তাই না? এগুলো কত আঙ্কেল? ওই 41 42। 41-42 টাকা এরকমের। আচ্ছা, আর এইগুলো কি একটু মোটামুটি কোয়ালিটির পেঁয়াজ? এইটা কত করে? এটা 58-59 এরকমের, 57-58 টাকা করে এরকমের। আচ্ছা, তো দাম সামনে কেমন থাকতে পারে আঙ্কেল, একটু যদি বলেন। আপনি তো যেহেতু পুরানো ব্যবসায়ী সম্ভবত। এখন কাঁচামালের তো আমদানি রপ্তানির উপরে, প্রোডাকশনের উপরে হইলো বাজার। হ্যাঁ, যদি আমরা তো পাই জাস্ট কমিশন। যদি আমদানি বেশি থাকে, বেশি প্রোডাকশন হয়ে থাকে, তাহলে বাজার এরকমই থাকবে। যদি আপনার ফলন কম হয়ে থাকে তাহলে বাজার দেখা গেছে একটু বাড়বে। এই তো এখন আপনাদের এখানে 60 টাকা বিক্রি হলে খুচরা বাজারে প্রায় 70 টাকার কাছাকাছি, তাহলে ক্রেতাদের তো একটু সমস্যা হয়, তাই না? না, তাদের ইনকাম কম, তাদের তো সমস্যা হওয়ারই কথা। কিন্তু এলসি পেঁয়াজ কি সামনে আসার সম্ভাবনা আছে, মানে বেশি পরিমাণে? এখন এটা সরকারে কত এলসি দিছে বা যারা ইনপুট করে আনতে আছে এরাই বলতাম, এখনো বলা যাচ্ছে না। ভালো না, এগুলা আমার জানা নেই। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো দর্শক, দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো আজকের বাজারে পাইকারি মূল্যে বিক্রি হয়। দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।